কি ব্যাপার বৌমা, তুমি তোমার শাশুড়ি গায়ে হাত তুললা কেন? ওনার তো ভাগ্য ভালো, ওনারে শুধুমাত্র ধাক্কা মারছি। আমার তো উচিত ছিল ওনারে ধাক্কা মেরে এই বাসা থেকে বের করে দেওয়া। তাই না? তাই বাবা, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার স্ত্রীর গায়ে হাত তুললে? সত্যি কথা, হাতটা তো তোর গায়ে আগে তোলা উচিত ছিল। আব্বা এই নিন, এখানে আপনার পাঞ্জাবি, পায়জামা, জুতা সবকিছু আছে, দেখুন পছন্দ হয় নাকি? আম্মা এই নিন, এখানে আপনার শাড়ি জুতা সব আছে, দেখুন সব ঠিক আছে নাকি? ভাইয়া এটা আপনার। ভাবি এই নিন আপনার শাড়ি জুতা, দেখুন। ভাইয়া আপনার জুতাটা দেখুন, সবার সবকিছু পছন্দ হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, আমাদের পছন্দ হয়েছে। হ্যাঁ বাবা, যে আমার পছন্দ হয়েছে। আমারও পছন্দ হয়েছে, আমারটা অনেক সুন্দর। বাবা, তোর মার্কেট যাওয়ার সময় কইছিলাম যে তোর বাপের লেগে একটা লুঙ্গি আনিস আর আমার লেগে একটা শাড়ি আনিস, আনস নাই? মা, এখন কি এসব কথা বলার সময়? আর তাছাড়া তোমার তো শাড়ি আছেই, তোমার আবার কেন নতুন শাড়ি রাখবে? কই আছে জামা কাপড় আমার? এই যে একটা শাড়ি, এটা রোজারি দেখি না দিছস, তারপর তোর কইছি যে আমার একটা শাড়ি আইনা দে, আইনা দে, আইনা দেস না। এই যে শাড়িটা ছিঁড়া গেছে, তেনা তেনা হয়ে গেছে গা, তুই আইনা দেস নাই। আপনি আপনি এইখানে কেন আসছেন? এখান থেকে যান। ও, আপনি এইভাবে যাবেন না, না? আপনাকে কিভাবে বের করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। বেরোন, বেরোন। মাকে এটা কি করলো, অপমান করলো, শাড়ি তো দিল না, এভাবে ধাক্কা দিয়ে কি ব্যাপার ফেলে দিল। বৌমা, তুমি তোমার শাশুড়ি গায়ে হাত তুললা কেন? ওনার তো ভাগ্য ভালো, ওনারে শুধুমাত্র ধাক্কা মারছি। আমার তো উচিত ছিল ওনারে ধাক্কা মেরে এই বাসা থেকে বের করে দেওয়া। তাই না? তাই বাবা, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার স্ত্রীর গায়ে হাত তুললে? সত্যি কথা, হাতটা তো তোর গায়ে আগে তোলা উচিত ছিল। আমি তোর স্ত্রীর গায়ে হাত তুলছি, তোর কষ্ট লাগছে তাই না? আর তোর চোখের সামনে তোর স্ত্রী আমার স্ত্রীর গায়ে হাত তুলছে, তখন কেন চুপ ছিলি? খুব ভালো লাগছে না? আপনার এত বড় সাহস, আমার সামনে দাঁড়ায়া আমার মেয়ের গায়ে হাত তুলতেছেন, আমার জামার গায়ে হাত তুলতেছেন। কাপড়টা সবার আগে আপনারা দেওয়া উচিত ছিল। এই, আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। আপনার কত বড় সাহস, আপনি আমার সামনে আমার বোনের গায়ে হাত তুলতেছেন, আমার বাবার গায়ে হাত তুলতেছেন। গলা নিচে, গলা একদম নিচে। আমি চাই না আমার এই দামি হাতটা কোনো কম দামি লোকের গায়ে উঠুক। আব্বা কি শুরু করেছো তুমি? অনেক সহ্য করছি, অনেক। এদিকে আসো। এটা কে? এই অপদার্থ কে এটা? আমার মা। তোর মা? মায়ের মর্যাদা দিচ্ছিস কোনোদিন? হ্যাঁ, বিয়ে করে বউ যেদিন থেকে বাড়িতে নিয়ে আসছস সেদিন থেকে মা হয়ে গেছে কি কাজের বুয়া, বাবা হয়ে গেছে কি চাকর। অনেক সহ্য করছি, আর পারতেছি না, দেয়ালে পিঠ থেকে গেছে। দিন নাই রাত নাই 24টা ঘন্টা মা এটা করো, মা ওইটা করো, মা তোমার বৌমার কাপড়টা ধুয়ে নিয়ে আসো, বাবা তুমি কি করতেছো, আমার কাপড়গুলি লন্ড্রি থেকে আয়রন করে নিয়ে আসো। এই আমরা কি চাকর বাকর? আপনারা কি বলে খাবেননি? খবরদার কোনো কথা বলবেন না, একদম চুপ, একদম চুপ। আমার মুখের মধ্যে একেবারে কষ্ট মেরে দেবো, একদম কথা বলবেন না, মাথায় রক্ত উঠে গেছে। এখন কিন্তু অতিরিক্ত করতেছো তুমি। কোনো কথা হবে না, কথা বললে আমার হাত উঠবে। দীর্ঘদিন দেখতে 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 এমন একটা পর্যায়ে এসে গেছি, বাবা বাবা, এই বাবা তোর জন্ম দিছে। হ্যাঁ, মা মা, এই মা তোরে গর্ভে ধারণ করছে, হাড় ভাঙা পরিশ্রম করছে। কে করছে? এই বাবা করছে, তোর এই বাবা করে নাই। বাবার জন্য মার্কেটিং করে নিয়ে আসছো, হ্যাঁ, মায়ের জন্য মার্কেটিং করে নিয়ে আসছো, শালার জন্য, শালার বউয়ের জন্য, আরে বাবারে বাবা দামি দামি কাপড় চোপড় নিয়ে আসছো। অথচ মা একটা কম দামি শাড়ি পরে আজকে একটা বছর পার করে দিচ্ছে। বাবা 60 টাকা দামের একটা ফতুয়া গায়ে দিয়ে দিন কাটাইতেছে। এই, আপনাদের সাথে কি আমার মা বাবার তুলনা? চুপ! একদম কথা বলবো না, আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার ছেলের বউ। কোনো কথা বলবো না, আমার বাড়িতে থাকো, আমার সংসারে থাকো। এই সংসারে গৃহকর্ত্রী কে? ও যেভাবে বলে সেভাবে তোমাদের চলা উচিত ছিল, কিন্তু ও কোনোদিন করে না এটা। ও ভাবছে কি জানো, যে ছেলের বউ না, এটা আমার মেয়ে। আস্তে আস্তে বোধহয় একটা সময় ঠিক হয়ে যাবে, কিন্তু না, ঠিক তো হয় নাই। মাত্রা অতিরিক্ত হয়ে গেছে, আজকে গায়ে হাত তুলছো, কালকে বাড়ি থেকে বের করে দিবা। সো আমি চাই এই সময়টা আসার আগে তোমরা এই বাড়ি থেকে বের হয়ে যাও। দাঁড়ায় আছেন কেন?
দাঁড়ায় আছেন কেন? বেরোন। এই আপনি কি করতেছেন? চুপ! বাইরে। বেরো, বেরো, বেরো। কি আপনি কি যাবেন? আপনার গায়ে হাত দিতে আমার ঘৃণা লাগে। দাঁড়ায় আছো কেন? কেন দাঁড়ায় আছো? আপনি যে কাজটা করছেন একদম ঠিক করেন নাই। হাত নিচে, হাত ভাঙা একেবারে। এইখানে চুপ! বেরো। পোলা জমা দিচ্ছেন, পোলা কি দূরে আপনি একটা জমা দিচ্ছেন? এই বেটা, এত কথা কাজকা বেরো, বেরো আমার বাড়ি থেকে। আপনি কি যাবেন? কলে কেন নিয়ে আসবো? হ্যাঁ, চুপ! চুপ! বাবা আমরা ভুল করে ফেলছি, আম্মা মাফ করে দেন। আমরা ভুল করতে পারছি না। ভুল হয়ে গেছে আব্বা, মাফ করে দাও আব্বা, এরকম ভুল আর কখনো হবে না। তোমরা কি জানো চিকন চালাক? চিকন চালাক বুঝো? মানে পরিবেশ পরিস্থিতি এখন দেখছো যে তোমাদের অনুকূলের বাইরে, এখন আইসা বাবা মা সরি ওঠো। মা তুমি একটু বাবারে বুঝো না মা, আমাদেরকে যেন মাফ করে দাও, এরকম ভুল আর কখনো করবো না মা। তোমার মতো কুলাঙ্গার ছেলের মুখে মা ডাকটা মানায় না। তোমার মা তো ওই যে ওইখানে, এই যে চলে গেছে। এখন যে মায়ের জন্য দামি দামি কাপড় চোপড় কিনে নিয়ে আসছো, বাবা আর যে মা কষ্ট করে তোমাকে জন্ম দিছে, সেই মায়ের জন্য একটা শাড়ি কেনার মতো টাকা তোমার পকেটে হয় না। দাও, ওই মা কিনে বাকি দিনগুলি কাটাও। বাবা এবারের মতো মাফ করে দাও। বের হও। বাবা, আমি তো আপনার মেয়ে। যাবা কি না? ইয়েস আর নো? চলো। কিছু বলবো তুমি? ছেলেদেরকে সরি। এবার আমি একেবারে শিক্ষা আছি না? হয়েছে, বাবা ঠিক কাজ করেছে, মেন্টালি আপসেট হয়ে গেছি। এটাই এদের প্রাপ্য ছিল। আমি এটা সহ্য করতে পারি না। কারণ কি জানো? প্রত্যেকটা বাবা মা কিন্তু অনেক কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করে, সুন্দর একটা স্বপ্ন দেখে যে ছেলে মেয়ে একদিন বড় হবে, এই ছেলে মেয়ে বাবা আমার দায়িত্ব নেবে। আমি কখনো কোনো সময় ভাবতে পারি নাই যে আমার এই চোখের সামনে আমার ছেলের বউ তোমার গায়ে হাত দিবে। এই ছেলের জন্য তুমি কি করো নাই, আমি কি করি নাই। এই বাবা মাদের পবিত্র আশা স্বপ্ন বর্তমান যুগের ছেলে মেয়েরা নষ্ট করে দেয়। আর এই সমস্ত ছেলে মেয়েদেরকে কাছে রাখতে নাই। ভাববা যে আমাদের কোনো সন্তানই ছিল না।